তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার একটি ফলোয়ারের ফেসবুকের মধ্যে আছি এবং এইখানে স্টার মনিটাইজেশন সেটআপের অপশনটি অলরেডি চলে এসেছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়টি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে খুব সহজে এবং সঠিক নিয়মে আপনারা স্টার মনিটাইজেশন সেটআপ করবেন। আপনারা অনেকেই আছেন যারা স্টার সেটআপ করতে গিয়ে ভুল করে ফেলেন এবং বিভিন্ন জায়গায় আপনাদের ভুল করার কারণে পরবর্তীতে এটি আপনাদের ঝামেলার সম্মুখীন হতে হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং একদম স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করুন। আগে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখার পর তারপরে আপনারা সেটআপ করবেন। আর সেটআপ করার সময় অবশ্যই আগে যে বিষয়টি মেনটেন করবেন সেটি হলো আপনার কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট আছে কি না, এবং অবশ্যই সেটআপ করার সময় দুইটি ফোন কাছে নিয়ে তারপরে সেটআপ করবেন। প্রয়োজনীয় ডকুমেন্ট বলতে যে বিষয়টি বোঝায় আপনার এনআইডি কার্ড, 10 সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটি ফোন নাম্বার এবং একটি ইমেল আইডি। এই বিষয়গুলো অবশ্যই আপনার থাকতে হবে। অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে আমার 10 সার্টিফিকেট নাই, অন্য কারো 10 সার্টিফিকেট দিয়ে আমি করতে পারবো কি না, বা আপনি বলেন যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, আমার 10 সার্টিফিকেট এনআইডি কার্ড আছে, সেই ক্ষেত্রে আমি সেট আপ করতে পারবো কি না। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনাদের সকল ইনফরমেশান একজন ব্যক্তির নামে না থাকে তাহলে এটি সেট আপ করবেন না। কেননা যদি আপনি অন্য কারো 10 সার্টিফিকেট দিয়ে সেট আপ করেন, আপনার নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন, পরবর্তীতে আপনার ঝামেলা আসতে পারে। অথবা আপনি যদি আপনার 10 সার্টিফিকেট এবং এনআইডি কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য একজনের দেন, এক্ষেত্রেও আপনার পরবর্তীতে ঝামেলা আসবে। অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। তো চলুন শুরু করি যে কিভাবে আপনারা এই মনিটাইজেশনটি সেট আপ করবেন। আর বন্ধুরা, আপনারা যারা একদমই নতুন এসেছেন আমার চ্যানেলে, প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে, ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। তো সর্বপ্রথম আমরা এখান থেকে সেট আপ যে বাটনটি আছে, এই সেট আপ বাটন, এই অপশনটিতে ক্লিক করে দিব। তো সেট আপ এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আইডির যে নামটি আছে, আইডির নাম এবং এখান থেকে জন্ম তারিখ যেটি দেওয়া আছে, এটি অটোমেটিক্যালি চলে আসছে। তো যদি এটি আপনাদের ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি ঠিক থাকবে, আর যদি আপনাদের এটি ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটি কারেকশান করে নেবেন। কারণ এনআইডি কার্ডে ঠিক যেভাবে নাম আছে এবং যেভাবে জন্ম তারিখ আছে, ঠিক সেভাবে আপনাকে এখান থেকে দিতে হবে। তো আমি এখান থেকে দেখে নিই যে আমার জন্ম তারিখ এবং নাম ঠিক আছে কি না। আমার এখান থেকে সকল ইনফরমেশানগুলো ঠিক আছে, তাই এখান থেকে আমি এটি নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট টার্মস লেখা আছে, আমি এই অপশনটিতে ক্লিক করব। আর যদি আপনাদের ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে এই যে এডিট ইনফরমেশন লেখা আছে, এই যে এই পাশে অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করলে এখান থেকে আপনারা এডিট করার অপশন পাবেন। তো এখান থেকে অ্যাকসেপ্ট টার্মস লেখা আছে, আমি অ্যাকসেপ্ট টার্মস এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এটি লোডিং নিচ্ছে। সেটিং আপ স্টার লেখা আছে, এটি আমাদের একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর পরবর্তী স্টেপগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে আমাদের স্টার মনিটাইজেশনটা এখান থেকে অটোমেটিক্যালি সেট আপ হয়ে গেল। এখান থেকে আমাদের আর কোনো অপশন করতে হচ্ছে না। তো এই ক্ষেত্রে এই প্রবলেমটি যদি আপনাদের এসে থাকে তাহলে সর্বপ্রথম আপনারা এখান থেকে যে বিষয়টি চেক করবেন, এখানে স্টার যে লেখা আছে, এই স্টারের উপর আপনারা ক্লিক করে দিবেন। স্টারের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি অ্যাড পে আউট অ্যাকাউন্ট লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাড পে আউট অ্যাকাউন্ট আপনারা এখান থেকে লিখবে, সম্পূর্ণ সেট আপ করে দিবেন। আর যদি কোনো অপশন না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা চলে আসবেন একদম ব্যাক করে পে আউট অপশনে। আমি এখান থেকে এইভাবে চলে আসলাম, এসে যে হোম বাটন আছে, হোম বাটনে ক্লিক করে দিব। হোম বাটনে ক্লিক করে দেওয়ার পর এটি একটু আমি রিলোড দিয়ে নিব। রিলোড দিয়ে নেওয়ার পর এখান থেকে আমি নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পে আউট লেখা আছে, এই পে আউট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। পে আউট এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং লেখা আছে, এই সেটিংসের আইকনটি আছে, সেটিংসের আইকনে ক্লিক করে দিবেন। সেটিংসের আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখান থেকে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনারা অনেক সময় ঘাবড়িয়ে যান যে আপনাদের 10 সার্টিফিকেট অথবা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস চাইলো না, তাহলে অটোমেটিক্যালি কেন এটি এভাবে সেট আপ হয়ে গেল। তো এখান থেকে এটি ফেসবুকের নতুন একটি টার্মস এইভাবে বর্তমানে দেখাচ্ছে যে এখানে বিস্তারিতভাবে লেখা আছে, দেখতে পাবেন। টু আপডেট ইউ নিড টু কমপ্লিট অনবোর্ডিং, এবং অনবোর্ডিং কমপ্লিট করার জন্য এখান থেকে অবশ্যই আপনাকে $25 ইনকাম করতে হবে। আপনার যদি এখান থেকে $25 ইনকাম হয় তবেই আপনি এখান থেকে এই যে আপডেট অপশনটি ব্ল্যাক হয়ে আছে, এটি একদম
ভিজিবল হবে এবং এখানে টাচ করলে কাজ হবে, এটি নিয়ে টেনশনের কোনো কিছু নেই। অবশ্যই $25 ইনকাম হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে আপনাকে আপডেট করার অপশন দিবে। যখন আপনার $25 ইনকাম সম্পূর্ণ হবে এইখানে আপনি আপডেট দেখতে পাবেন, অথবা এখান থেকে যদি আমি ব্যাক করে আসি, ব্যাক করে এসে এইখানে যে মনিটাইজেশন অপশনটি লেখা আছে, এই মনিটাইজেশন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আপনাকে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার এই অপশনটি দিয়ে দিবে। আপনি এখান থেকে পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে সেট আপ করতে পারবেন। এছাড়াও আপনারা অনেকেই প্রশ্ন করেন, এই যে এখানে যে বিষয়টি আছে বিল টাস্ট উইথ ভেরিফাইড ব্যাচ, এই অপশনটি কিন্তু অনেকেরই চলে আসে। এখানে আমাদের কোনো কিছু করতে হবে না। তবে আপনার কাছে যদি টাকা থাকে বা আপনার কাছে যদি ডলার সাপোর্টেড কার্ড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি অ্যাবিলিটি থাকে প্রতি মাসে ফেসবুককে $1100 দেওয়ার, তাহলে সেক্ষেত্রে এটিতে আপনি সাইন আপ করতে পারেন। এটি সাইন আপ করলে প্রতি মাসে ফেসবুক আপনার কাছ থেকে $1100 কেটে নেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনাদের যদি অলরেডি এখান থেকে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার অপশনটি দিয়ে দেয় এখান থেকে, তাহলে কীভাবে সেট আপ করবেন এর ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে সঠিক নিয়মে সেট আপ করে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।